হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার আসলাম, আবার ভিডিও বানাচ্ছি। তো ফাইনালি আমি দেখে নিলাম কালকি 2898 এডি মুভিটি। আমি জানি আমি লেট, কিন্তু তোমরা জানো আমি কেন লেট আছি। আমি একটা জায়গায় কাজ করি, আমার কাজের কিছু মানে কাজের সময় আমি টাইম পাই না, যার জন্য আজকে একটু লেট হয়েছে। এই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। উইক অফ আছে, আজকে ছুটি আমার। সো মোদ্দা কথায় আসি। কালকি 2898 এডি মুভিটা অনেকেরই মানে মিক্স রিভিউ পাচ্ছি আমি। অনেকের ভালো লেগেছে, অনেকের মোটামুটি লেগেছে, খারাপ কেউ বলছে না, ভালো লেগেছে, মোটামুটি লেগেছে, এরকমই আসছে। তো প্রত্যেকের অভিনয় ভালো, এবং সবথেকে ভালো আমার লেগেছে অমিতাভ বচ্চন স্যার। ওনার অভিনয় নিয়ে তো ওনার অভিনয় নিয়ে কেউ কোনো কথা বলতেই পারবে না, কারণ উনি লেজেন্ড, দি লেজেন্ড। এবং স্যার কমল হাসান, এবং ডার্লিং প্রভাস, দীপিকা পাডুকোন, মৃণাল ঠাকুর, অনেকেই রয়েছেন এখানে। তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি মুভিটা। এবং এনজয় করার মেন ব্যাপারটা হচ্ছে, আমি এখানে মুভিটাতে খুব সুন্দর সুন্দর ডিটেলস দেওয়া হয়েছে, যেটা আমরা পুরাণে পড়ে এসেছি যে কলিযুগ শেষ হবে, এবং কলিযুগ শেষ হওয়ার পর কলিযুগ শেষ হবে এবং কলিযুগে এক রাক্ষস আসবেন, যার নাম হচ্ছে কলি রাক্ষস। তো কলি রাক্ষসকে বধ করতে আসবে কালকি, মিন্স বিষ্ণুর অবতার। তো তাকে আটকানোর জন্য কলি রাক্ষস অনেক চেষ্টা করবে, কিন্তু তাকে আটকাতে পারবে না। সে জন্মাবে, এবং 7 চিরঞ্জীবী যারা যারা আছেন, যেমন তার মধ্যে অশ্বত্থামা আছেন, হনুমানজি রয়েছেন, এরম যারা যারা 7 চিরঞ্জীবী যারা আছে, প্রত্যেকে মিলে কলি রাক্ষসকে বধ করবে। এইটাই হচ্ছে মেন গল্প, এবং সেটাকে এত সুন্দর করে তৈরি করেছেন এনারা, যে মানে একটা সায়েন্স ফিকশনও লাগছে, একটা সাইফাই মুভি, সব রকম মিলিয়ে মানে আর কি, মানে আমাদের ধর্মের ব্যাপারেও রয়েছে, যেটা আমরা পড়ে এসেছি বা আমরা জানি, সেটার ব্যাপারেও রয়েছে। সেরকম অ্যাকশনস আছে, বেশিরভাগটা অ্যাকশনস। এবং প্রথম মুভিটা যখন দেখা স্টার্ট করলাম, প্রথম হাফ স্লো গেছে, বাট ওকে, গল্পটাকে বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে এখানে। এবার যখন সেকেন্ড হাফের থেকে যখন প্রভাস এবং অমিতাভ বচ্চন দুজনে এক জায়গাতে যখন আসলেন, সেই মুহূর্তে মানে হলে চিল্লানোটা আলাদাই। যখন প্রভাসকে দেখানো হচ্ছে তখন তো চিল্লাচ্ছে, যখন প্রভাস এবং অমিতাভ বচ্চনের ফাইট হচ্ছে, দুজনে এক জায়গায় হচ্ছে, তখন আরও চিল্লাচ্ছে। তো সব মিলিয়ে মুভিটাকে খুব এনজয় করেছি, মুভিটা আমার খুব ভালো লেগেছে। এবং আমি চাই আমরা আরও এরকম অনেক সিনেমা দেখি, এবং হোপফুলি ভবিষ্যতে আরও এরকম অনেক সিনেমা আসবে। এবং এটা লাস্টের দিকে এরকম দেখানো হয়েছে, কালকি ইউনিভার্স, মানে কালকি মুভি এখানে শেষ নয়, এটা আরও অনেকটা গল্প আছে, আরও অনেক বিল্ড আপ করা বাকি আছে। কারণ কমল হাসান সুপ্রিম ইয়াস্কিংয়ের রোলটা প্লে করেছেন, আই হোপ উনিই কালকি। তো ওনাকেও খুব ভালো মানিয়েছে, উনিও ভালো অভিনয় করেছেন এখানে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো মুভিটা তোমরা জানাবে। আমি ট্রেলার যখন বেরিয়েছিল তখনই ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, বাট আমার তখন সময় হয়নি, করতে পারিনি। আজকে পারলাম। তো প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে মুভিটা, তোমরা হলে গেছিলে, কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে জানিও কমেন্ট বক্সে। এবং প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আগের ভিডিওটাতে একটু কম ভিউজ এসছে আমি জানি, বাট আমি চেষ্টা করছি যাতে এই ভিডিওটাতে সেরকম কম ভিউজ না আসে, একটু বেশি ভিউজ আসার চেষ্টা আমি করছি। তো এই জন্য আমার তোমাদেরকে বলা বা আপনাদেরকে বলা যে একটু প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন। যে কোনো ভিডিও, মানে আমার যতগুলো ভিডিও আপনারা দেখছেন বা দেখবেন ভবিষ্যতে,
সবকটা ভিডিও আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে কোনো ভিডিওস আমি ছাড়লে আপনারা আবার দেখতে পারেন।